আজকে আমি তোমাদের কাছে একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে ডিম দিয়ে স্ন্যাক্স। তো চলো, প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর একটা গাজর নিয়েছি। তো প্রথমে গ্রেটার সাহায্যে ডিমটাকে গ্রেট করে নিচ্ছি, তারপর আমি গাজরটা গ্রেট করে নেব। আমি গাজরটা ছোটো বলে পুরোটাই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে হাফও দিতে পারো আর ডিমটা তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো দেখো, এভাবে করে আমি সবগুলোকে গ্রেট করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু অরিগ্যানো দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটা পাউরুটি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তারপর টমেটো সসটা দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নেব। যখন এটা মিক্স করা হয়ে যাবে তখন এটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। তারপর পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটির সাইডগুলো এভাবে করে কেটে তারপর একটা বেলুনের সাহায্যে এভাবে করে বেলে নেব, তাহলে একটু পাতলা হয়ে যাবে আর মুড়তেও সুবিধা হবে। তো এভাবে করে আমি সবগুলোকেই করে নিয়েছি। তারপর যে একটা আমি ডিম ঘুলে রেখেছিলাম, তো সেটাই আমি ব্রাশের সাহায্যে সাইডে লাগিয়ে দিলাম। এটা দিলে পরে চিটটা সহজেই নিয়ে নেবে না, খুলে আসবে না ভাজার সময়। তো এভাবে করে পুরটা নিয়ে তারপর পাউরুটির মধ্যে গোল করে আমি দিয়ে দিলাম। তো তারপরে এভাবে করে হালকা করে চেপে লাগিয়ে দিলেই খুব তাড়াতাড়ি লেগে যাবে। দেখো, আর খুলবেও না, ডিমটা চিটে বলে লেগে গেছে। তো তারপর আরও একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এভাবে করেই করে নিলাম, দেখো খুব সহজেই লেগে গেল। তো এভাবে করে সব করেও নিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়েছি, এখানে বেশি তেল দেবে না, তাহলে কিন্তু হেলদি হবে না। তো তারপর এভাবে করে আমি সবগুলোকে চারটা দিয়ে দিলাম। তো তারপর এভাবে যখন মানে উল্টো দিকটা একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। তো এভাবে করে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। দেখো, আমি যেরকম করে ভেজেছি তো এরকম করে ভাজা হয়ে গেল। তো এটা আমি তুলে নিলাম। তারপরে বেসটা আবার একটু তেল দিয়ে আবার ওগুলোকে দিয়ে দিলাম। তো এভাবে করে আমি সবগুলোকেই ছেঁকে নিয়েছি। তো এটাকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। তো তোমরা চাইলে মিয়োনিজ দিয়েও খেতে পারো বা যে কোনো কিছু দিয়েই খেতে পারো। তো আমি টমেটো সসই দিয়েছি, আমার টমেটো সস বেশি ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবে। তো টাটা।